কুত্তা বাঘ, পায়ের কি অবস্থা, পোলিও একদম। দাঁত গুলো তো সেই একদম, ওর উপর আবার একটা দাঁত দিছে এরকম। বাঘ এতদিন ধরে হরিণকে শিকার করে কামড়িয়ে খায়, এ তো চাটাচাটি শুরু করে দিছে এখানে। শালাই কি করছে হ্যাঁ? পেঁচা বাঘ, এ তো অনেক মোটা সোটা লাগতেছে দেখে, মনে হচ্ছে যে কোরিয়ানদের একদম গাটুম গুটুম। অজগর বাঘ, দেখে মনে হচ্ছে হেলান দিবার লাগছিল, তারপরে বাঘটার মাজা মনে হয় ভেঙে গিয়েছে। ও মাই গড, এটা তো একদম চত্বরে বসাইছে। জিরাফের মতো লম্বা, ঘাড় উঁচু, দেখে অনেকটাই মনে হচ্ছে না যে আগেকার ডাইনোসর গুলার মতো করছে। কথা সত্য। প্রতিবন্ধী বাঘ, ও পা গুলা কেমন জানি পোলিওর মতো করে ফেলছে। এই ধরনের অনেক মানুষ আছে আসলে দেখতে, চাচা চাচা টাইপের মানুষ। ভোটকা বাঘ, বাঘের বডি কন্ডিশন জায়গার খুবই স্বল্পতা ছিল নাকি, হ্যাঁ? ফেসটাই কি একদম মোটা গাটা করে ফেলে দিয়েছে। অর্ধেক বাঘ অর্ধেক মাছ, নাম দিছে বিলাই বাঘ। আসলেই তো মানে বুঝলাম না যে বডির এখানে কি করছে, কাল্লাটা কি করে ফেলেছে। মিস্ত্রি গুলান পারেও। থ্যাংক ইউ সো মাচ। এইটা তো সেরা বাঘ, এর সাথে আবার সেলফি তুলতেও গেছে সবাই। দাঁত গুলা একদম মার্কা মারা। ব্যাং বাঘ, এ রে সংকট খাইছে রে। ব্যাঙের জিবাটাও দেখা যাচ্ছে। এই বাঘের কোনো দাঁত নাই, ক্রিয়েটিভ হয়েছে দাঁত ছাড়া। বডি আসলে চিকন চাকন বডি, কাল্লাটা অনেক মোটা। কি সুন্দর রে, এটা কি বাঘ, এর দাঁত কি অবস্থা। এখানে আবার হাঁস বসাইছে কেন? মানে হাঁস কে বাঘটা খাবে না? কে এটা ক্রিয়েট করছে? তাকে দেখার খুব ইচ্ছা। অর্ধেক বাঘ অর্ধেক সিংহ, অর্ধেক বাঘ অর্ধেক সিংহ। ওনা মানে সিংহই বানাইছিল মনে হয়, দেখতে বাঘের মতো হয়ে গেছে। গলায় কেশর দিয়েছে কিন্তু বাঘের ডোরা কাটা দাগের মতো আর কি। মাথা মোটা, এই ধরনের বাঘ তো আসলে বাস্তবে অনেক রয়েছে। বাঘ না মানে মানুষ রয়েছে এরকম অনেক মাথা মোটা, মানে হেরা গোপাল চাচা বয়সী মানুষজন থাকে, তাদেরকে মাথা মোটা বলা হয়। ঠিক ওইটাই মানে যে বানাইছে মনে হয় ওইটাই ব্রেনের ভিতরে নিয়েছিল, অথবা বানানোর সময় সাথে হেল্পারটা ছিল এই মাথা মোটা। এই কি দেখা যায় তো, লেজটা আবার ভেঙে গেছে, বাট আসলে লেজটা ভেঙে গেছে এই কারণেই দেখা যাচ্ছে না, আসলে দেখা যেত না। ও মানে মানুষের ক্রিয়েটিভিটি কি অস্থির একটা জিনিস বানাইছে। না সাপ না বাঘ, সিনেমার মতো অবস্থা। অজগর বাঘ নাম দিছে, একদম কথায় কাজে মিলে গেছে। সবকিছুই সাপের মতো করছে, গায়ের চামড়া আর কাল্লাটা দিছে বাঘের। আর কিছু বলার নাই।